আমার আল্লাহ নবী এ জিকিরের দরজা ভারী। अस्सलाम वालेकुम गाइस, बांग्लादेशी भाइयों के लिए गिफ्ट लेके आ चुके हैं जमजम इलेक्ट्रॉनिक की तरफ से। नीचे व्हाट्सअप का बटन है, बटन पे क्लिक करके व्हाट्सअप पे आएँ और अपना गिफ्ट जल्दी से रिसीव करें। মুখে পড়বে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে তৌহিদের ধর্ম, একটা তোবা। এই যে আমার মা গো খানাওয়ালা, শরীয়তে আকওয়ালিহি আল্লাহ নবী বলছেন কথা আমার বাক্য আমার হুকুম। যে আল্লাহ নবীর হুকুম মানলো, যে তার আইন তার সংবিধান মানলো, সেই শরীয়তের হুকুম মানলো, সে শরীয়তের অন্তর্ভুক্ত হইল। শরীয়ত সরা শব্দ ধাতু হইতে শরীয়ত শব্দ উৎপত্তি। সরা হচ্ছে আইন, সংবিধান। আমরা যে এইখানে দাঁড়ায় গান গাইতেছি, এটার একটা সংবিধান আছে। পুরুষ কমিটি তারও একটা সংবিধান আছে। গান শেষে যে আমাদেরকে বিদায় করে দিব, এটার একটা সংবিধান আছে। আপনার সাথে অর্থাৎ আপনার মা আপনার বাবার সাথে যেদিন বিয়ে হয়েছে, ওই দিন তো একটা সংবিধান তৈরি হয়েছে। শরীয়তের সংবিধান যদি কেউ এইখান থেকে বাহিরে চলে আসে, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এখন শরীয়তটা গাইতে গেলে অনেকে কিন্তু এই সমস্ত গানগুলা গায় না। শরীয়তের যে মূল হাকিকতে, যে শরীয়তের যে প্রকৃত গানগুলা, এই গানগুলা গায় না। কিন্তু শরীয়তটা গাইতে গিয়ে একটা শ্রেণীতে মানুষ
মানে আবদ্ধ করে ফেলে, যে শুধু মনে করে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই মনে শরীয়ত কায়েম হয়। শুধু এটার মধ্যে একটা গণ্ডিতে বন্দি করে রাখে না। শরীয়তটা তো সহজ না। আপনার শরীয়ত শুরু থেকে ছিল, আদম পর্যন্ত শরীয়ত ছিল। আদমেরও শরীয়ত, আদমের পরে শীষ নবী আছে, তার শরীয়ত ছিল। শীষ নবীর পরে লূত পয়গম্বর আছে, ইদ্রিস পয়গম্বর আছে, তাদেরও শরীয়ত ছিল। নূহ নবী আছে, তাদেরও শরীয়ত ছিল। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা নূহ খুলে দেখবেন, এই সূরা নূহের মধ্যে সর্বপ্রথম শরীয়তের নবী হিসাবে আল্লাহর নবী নূহকে ঘোষণা করা হয়েছে। ছোট করে বলে বা একবার ছোট, মানে ঈদের মতো শুরু। তাহলে আপনি বলছেন শরীয়ত নাকি শুরু থেকে ছিল? হ্যাঁ, শরীয়ত শুরু থেকে ছিল। পবিত্র কোরআন শরীফ সূরা আল আরাফ বলে দেখবেন, আল্লাহ পাক যখন সমস্ত রূহকে একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, কোরআন বলছে যে আলাস্তু বিরাব্বিকুম, কে বলছে? আল্লাহ বলছে। তাদেরকে এই সমস্ত পৃথিবীতে যত আদম সন্তান আছে সমস্ত রূহদেরকে একত্রিত করে বলছিল আলাস্তু বিরাব্বিকুম, তখন সমস্ত রূহরা বলেছিল ইয়া কালুবালা, অর্থাৎ তুমি আমাদের প্রভু আর আমরা তোমাদের সৃষ্টি। ওইখানে কিন্তু একটা সংবিধান আছে, ছিল। শরীয়ত সব জায়গায় ছিল, শরীয়ত আছে, শরীয়ত থাকবে। তবে পরিপূর্ণ সংবিধানটা তৈরি হয়েছে সূরা মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে। এটা 10ম হিজরিতে আল্লাহর নবীর উপরে পরিপূর্ণ ইসলামটাকে পরিপূর্ণভাবে বিধানটাকে নির্ধারিত করে আল্লাহ দিয়েছেন। আমার পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন সূরা মাইদার মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, লিকুল্লিন জাআলনা মিনকুম ওয়া শারিআতিন ওয়া মিনহাজ। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ভিন্ন ভিন্ন শরীয়ত দান করে গেলাম। তাহলে ভিন্ন ভিন্ন শরীয়ত বলতে ওই যে আদম হতে ধরে যত নবী রাসূল আছে তাদের পক্ষে শরীয়ত আছে। তাহলে নবীর পরে যারা, নবী রাসূলদের পরে যারা পীর পয়গম্বর, তাদের কি শরীয়ত নাই? তাদেরও শরীয়ত আছে। ওলি আল্লাহরাও শরীয়ত করে। শরীয়ত ছাড়া কেউ কখনো কোনোদিন মারফত করতে পারে না। মেরাজে আল্লাহর নবী গেছে, মেরাজে গিয়ে উনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। আরে 5 ওয়াক্ত নামাজ তো নিয়ে আসছে, 5 ওয়াক্ত নামাজের আগে কি সালাত ছিল না? যেটা এটা সবাই করতে পারবে না। আমাদের পৃথিবীতে আগে থেকে ইনশাল্লাহ পরিবর্তন হয়েছে। আগে তো শোয়াই ছিল, শোয়া থেকে উঠে বসতে পারতো না, এখন বসতে পারে, সাপোর্ট দিলে দাঁড়াইতে পারে, কোনো কিছু দিলে দাঁড়াইতে পারে আর কি। আমার নাম রত্না, আমরা লক্ষ্মীপুর থানা থেকে এসেছি। যত মানুষ আছে আল্লাহ মানুষকে কোরআনের মধ্যে এক একটা নাম নিয়ে ডাকছে। সবাইকে সালাম ও কোথাও বলছে না, বলছেন থ্যাংক ইউ সো মাচ। কোথাও বলছে ইনসান।
পাইয়া যাইব ওরে আমার নদীর কাছে কইলে রে ব্যথা আরে নদীর জল আইয়া রে যাইব পাহাড়ে রে কইলা ব্যথা রে আমার ব্যথাই পাহাড় কইলা যাই ওই আমার মন পুরানো বল যাত্রা হারানো সেই ব্যথা ও বনিশা কার কাছে জানাবো আমি কার কাছে আমার মায়ের কাছে কইলে রে ব্যথা আমার মায়ের কলজা ফাইটা রে যাইব আমার মায়ের কাছে আমার মায়ের কলজা ওরে আমার মায়ের কাছে কইলে ব্যথা আমার মায়ের কইলা আইলা রে যাইব মামার কাছে কইলা ব্যথা আমার ব্যথাই বাবাই বইরা যায় ওই আমার পুরানো ব্যথা আমার কলজা কাটা ব্যথা আমার বডি সাত ব্যথা ও দাদা কার কাছে যা অরণ্য জঙ্গল মাঝে আরে বৈশা ব্যথা মালা রে ওই অরণ্য জঙ্গল মাঝে
পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি সাগর হতে একটি বিন্দু সাগর হতে একটি বিন্দু তার চেয়েও যে আরো কোন পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি কোন পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি পর্বতের গায়ে পিপীলিকা সূর্য মুখে দীপ শিখা পর্বতের গায়ে পিপীলিকা সূর্য মুখে দীপ শিখা পূর্ণিমায় জোনাকি পোকা পূর্ণিমায় জোনাকি পোকা এই একটা লোকরা সাহারা সমান তুমি তারি একটি কণায় আমি সাহারা ওরে সাহারা তারি একটি কণায় আমি সাহস পাই না ওকে ছাড়ি ওরে সাহস পাই না ওকে ছাড়ি যদিও তোর প্রেমিকা ওর পরাণে বলবো আমি বধূ তোমার ভালোবাসি ওর পরাণে বলবো আমি বধূ তোমার ভালোবাসি সাগর হতে একটি সাগর হতে একটি তার চেয়েও যে আরো বেশি পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি পরাণে বলবো আমি বধূ তোমায় ভালোবাসি ওরে যার শোনে নাই পিরিতি আর শোনে তার শোনে নাই পিরিতি তার পূজাই বসবে জানো না রে ও ধান তোলো সে গুরু ভগবান হবে জানো না রে ও ধান তোলো এ বাবা চলবনি গান চলবনি আল্লাহ আকবার আল্লাহ আকবার
জাতির মহারাপন বীর বীর সনকে হইল না ভান জাতি রে প্রেমের গাছে একটা এলাকায় আইসি আবার আমও কবে জানি না ঘটনা হয়েছে সাইডে ছোট তো ওই লেগে মানে মুলাম পাইতে আসি না ঘটনা হয়েছে বাজার কত সুন্দর বড় মানুষ গুলা ছিল মানুষগুলো হর্ষ হয়ে গেছে আসলে এইটা এই স্বপ্ন আপারও দোষ না আর আমারও কিছু কওয়ার নাই কারণ বর্তমানে হয়ে গেছে গান হয়ে গেছে এখন দেখে মাইছে গান হন আর শুনি গান হন লোক দেখে যে যত বেশি কেরাক বইরা মেকআপ করতে হবে হের অত বেশি চাহিদা আপনি মেকআপ করতেও পারেন নাই আপনি চাহিদাও নাই ব্যক্তি মানুষ খেদাইলেন এটা তো আর বুঝলাম না এইটার নাম হচ্ছে প্রেম রশি কি রশি কেউ যদি না শুনে আমার কোনো দুঃখ থাকবে না যে মালিকের দরবারে আসছি উনি শুনে হবে এখন আপনারা কি গান শুনবেন না দেখবেন আপনারা একটু কথা কন আপনারা কি গান শুনবেন না দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ জ্ঞানী লোকের হচ্ছে ইশারা ব্যাকরণের জন্য হচ্ছে ধাক্কা কি বাবা আপনারা যারা গান শুনবেন দেখি কারা কারা শুনে আপনারা একটু সামনে আগে বলেন তো বাবা আমার মনটা জানি কেমন করে একটু লাড়াচাড়া দিয়ে একটু আগে আহেন বাজান একটু আগে আহেন আল্লাহ একটু যে ফাঁক জায়গাটা বলে আল্লাহ এই তো আল্লাহ আল্লাহ একটু আনা না 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 বাবা আসেন আসেন মানুষ সোনার মানুষ আছে ঘটনা হয়েছে কি দাদা ভাই শফিক ভাই কোনো পালা টালা নাই মাল জোড়া দান রাইট রাইট মালে মালে মাল জোড়া জোড়া আলহামদুলিল্লাহ জি ভান্ডারি খান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা তাইলে আমি এক কাজ করি যেহেতু আমি আগে দাঁড়াইছি আমি একটা মহাজনী গামু একটা খাজা বাবার গান গামু তারপরে এখান থেকে উনি আবার একটা মহাজনী গাইবো উনি আবার একটা ভান্ডারি গাইবো ঠিক আছে না 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 আমাদের বেশি কথার দরকার নাই কারণ আমরা এখন কথা বলতে গিয়ে দোষী আমরা এখন কথা কইতেও পারি কিন্তু কই না এই যে মনে করছিলাম সাইডে ভালো একটা খেলোয়াড় পাইছি ভালো কয়টা কিছু কইতে পারবো গান শুনাইতে পারবো এখন এই খেলোয়াড় ভালো মাঠ ভালো না হ্যাঁ এই আর কি
তো উনি আবার একটা কথা আছে, মানে এরা তো মনে করতেছে সাইজে ছোট, আপনারা আবার অত ছোট আমার মনে করেন না। আল্লাহর নাম লিয়ে বড় ছেলে এবার ইন্টারে ভর্তি করাইছি। ডায়াবেটিসে শরীর এরকম হয়ে গেছে, এই জন্য মালুম পাইতেছেন না। তা আমি একটা গান আমার থেকে গাই, কারণ এই এলাকায় আইসি আর আম্মু কি বাজার, কারণ আমি যে গানগুলো গাইয়া যাইতাছি এরা যেন কালকা কয় না হালিম দম দূরে থেকে আইসা ওটা গান আমো করে শুনাই দিয়ে গেছে। তাই আমার জন্য টাকাটা নেওয়া হালাল হইব। আর যদি আউলা বাউলা গাইয়া বকশিস আজকে পাবো না, আমি বুঝা লাইছি। ঢাকা না পাইলে না পাইলাম, রিজিকের মালিক কে বাবা? উপর আল্লাহ। তাইলে যে রিজিকে যার যতটুক ততটুক, এর থেকে হারারে খাম খাম করলে কাম হইল না। তাহলে আমার গানে কি কয় এই গানটা শুনেন। তা আমাকে দেশে আবার আমাকে কথা বুঝেন কি, মগু বাড়ি তোমার বরিশাল, এই আমাকে দেশে আবার মাছ ধরা গানটা গায়ে হইলো গিয়া উপর থেকে ধরে, উপর থেকে আমি যেতে শেষ করুন উনি আবার ওইখান থেকে শুরু করবো। আবার আমি ওই আসমানে যাবো, হ্যাঁ আবার নিচতলা থেকে শুরু করবো। হে আল্লাহ ভাই দয়া রইল, অনেক দূর থেকে আইছি তো ভাই, অত টাকা পাই নাও না, এই জন্য আর কি বকশিসের লেগে কাম কাম করতে ওরে যার শোনে নাই জানো না এই ও ধান তোমার সে গুরু ধরো হবে, জানো না রে ও ধান তোমার। এ বাবা চলমনি গান চলমনি আল্লাহ আদিন সার্বজল হবে জানুয়ারি যাহার বদন দেখা মাত্র মনে জাগে আপনার যদি মনে কিছু কয় আমারে কল লিগা আপনি কইতে পারেন, সমস্যা নেই। আমি একবারে ভয় পাই যে আবার হেতো ভয় পাই না, সত্য কথা কইতে আমি দ্বিধাবোধ করি না।
একটা কথা আপনার কাছে দাবি, এই যে কটা মানুষ বহা আছে আল্লাহর দোহাই দিলাম, এই মানুষ কটা যেন থাকে, এরা যেন না যায়। আপনি কি যাইবেন বাবা? আপনি কি যাইবেন? কারা কারা যাইবেন একটু আগে একটু
জানো না রে ভাই কৃষ্ণ ভান্ডারীর ভজন হবে জানো না রে ও ভাই ঘটনা হচ্ছে চেষ্টা করলাম আমার মুর্শিদকে বর্জক রেখে। এটা লাস্ট গান, পাঞ্জাতনের গান করবো। আচ্ছা মুশকিল কোষার গান গাবো। আচ্ছা এটা লাস্টে আমার নন কাকা গাই দিব। আচ্ছা আচ্ছা আমি একটি গান করি। সোনার বউ গো শুনছনি গো ও মাটি শুনছনি নিতে আইলে নায়র যাইবানি ওরে তুমি আইসা একা যাইবা একা ওরে তুমি আইসা একা মন তুমি আইসা একা যাইবা একা একদিন কি ভাবছনি রে একদিন কি ভাবছনি নায়র যাইবানি আইরে সোনা শুনছনি রে ও মাটির গো শুনছনি নিতে আইলে নায়র যাইবানি ওরে সোনা শুনছনি বউল গো ওরে মাটির গো ওরে প্রথম খবর করো কবুল পাখিরে তোর মাথারি চুল এই করে যাবে পাগলা মুখের গন্ধ খা পাখিবে তোরে মাথারি চুল করে যাবে মুখের গন্ধ খা ওরে আরে খবর যাবে জানা কমলের চোখে রোশান ওরে তোমার
মানুষের কি হবে? আমরা মানুষ 10 মাস 10 দিন মার গর্ভ থেকে এই দুনিয়াতে এসেছি। এটা যেমন সত্য, ঠিক তেমনি একদিন আমাদের সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাও সত্য। আজকে যদি আপনি চলে যান, আপনার নিঃশ্বাসটা চলে যায়, আপনার এই প্রাণ পাখিটা চলে যায়, কালকে আপনাকে কেউ বলবে না এটা করিম মোল্লা বা এটা সলিম মোল্লা। আপনার তখন নাম হয়ে যাবে আপনি একটি লাশ। 1000 টাকা দিলেও তখন দেখা যাবে আপন বলতে আপনার এই দুনিয়াতে আপনার পাশে থাকার মতো, আপনার লাশের পাশে থাকার মতো কেউ হবে না। আপনার প্রাণ পাখিটা চলে গেলে মানুষ তাড়াহুড়া করবে কিভাবে এই লাশটাকে দাফন করা যায়। তাহলে এই দুনিয়াতে কিসের বাহাদুরি, কিসের বড়াই? এই জন্য সাধক বলেছে, তোমার প্রথম খবর করো কবুল, পাখি বেতর মাথার নিচে। আপনারা সকলেই জানেন আমার আল্লাহর একজন নবী ছিলেন, তার নাম হলো মুসা নবী। তিনি খুব আল্লাহর সাথে তর্ক করতেন কৌতল পাহাড়ে যেয়ে। তিনি একটু ঠেকাই ছিলেন, তার জন্য তার নাম হয়েছিল ঠেকা মুসা। তো একদিন মুসা নবী রাস্তা দিয়ে যায়, তখন দেখে পাশে একটি কবর খুঁড়তেছে। তখন মুসা নবী মনে মনে চিন্তা করে, আহারে একদিন তো আমার এই কবরে যেতে হবে, আজকে একটু যাইয়া দেখি না এই কবরে শুইলে কেমন লাগে। তিনি সাথে সাথে চলে গেলেন। যারা কবর খুঁড়তেছিলেন তাদেরকে বললেন যে আমাকে একটু কবর শুইতে দিবা, আমি দেখবো এটা কেমন লাগে। তার কথা মতো তারা রাজি হলেন। সেই কবরে শোয়ার সাথে সাথে আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল তুমি এখনই যে মুসা নবী জানটা কবজ করে নিয়ে আসো। যেই কথা সেই কাজ। আজরাইল চলে গেলেন মুসা নবীর কাছে, যে বললেন আসসালামু আলাইকুম ইয়া মুসা নবী। মুসা নবী চোখটা খুলে বললেন ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? ভাই মুসা নবী কই? আজরাইল বলতেছে, মুসা নবী আমি আজরাইল আপনার জান কবজ করার জন্য আসছি। এই কথা শোনার সাথে সাথে মুসা নবী ঠাকায় একটা চোখ আজরাইল গালে দিয়ে দিলেন, একটা চোখ তার নষ্ট করে দিলেন। তিনি আল্লাহর নবী, তিনি তানাকে তো কিছু বলতে পারে না। তিনি সেই হাত ধরে ধরে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তুমি এত মহব্বত করে সহব্বত করে ভালোবেসে নবীর নূরে নবী সৃষ্টি করলো, সেই নবীর বলতে না তোমার হুকুমের কথা শুনে আমি গেলাম, আমার